হ্যালো, তো আজকে তোমাদের মোমো শেয়ার করব। মোমো বানানো খুব ছটপট হয়ে যায়, বাড়িতে তোমরা তৈরি করতে পারবে, খুব দারুণ লাগে, সুস্বাদু যা হয় না, একবার খেলে মুখে লেগে থাকবে। তো চলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে রসুন, আদা আর গাজর, আর দিয়ে দিচ্ছি একটু কোচানো টমেটো, আর লঙ্কা দিয়ে দেবে তোমরা। আর হচ্ছে গিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশিই দেবে, তাহলে ভালো লাগবে খেতে। আর মাংস, কোচানো মাংস ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস, ভিনিগার দিয়ে দিয়েছি আমি। আর যদি সয়া সস না থাকে শুধু সস দিলেও চলবে। তো দেখো, এখানে আমি 1 মুটকি ভিনিগার দিয়ে দিয়েছি, তো বেশি করে আর একটু দিয়ে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো, তার সাথে নুন আর বিট নুন। এবার এটাকে দিয়ে মাখিয়ে নেবে, ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবে 2 থেকে 3 ঘন্টা, তাহলে কিন্তু আরও সুন্দর হয় খেতে। তো তারপরে ময়দার ডো মেখে নিয়েছিলাম ওইদিকে। আর তারপর ময়দাটাকে বেলে ভালো করে একটা ঢাকনির সাহায্যে তোমরা গোল করে করে নেবে, কেটে নেবে। তারপর ওর মধ্যে পুর ভরে তোমরা তোমাদের মন মতো শেপ দিয়ে দেবে। তারপরে একটা স্টিম কুকারে গরম জল করে ওটার মধ্যে তেল মাখিয়ে ব্রাশ করে তারপর ওর মধ্যে মোমোগুলো তোমরা দিয়ে দেবে, তাহলে সুন্দর খেতে হবে। আর তার থেকে 2 থেকে 3 মিনিট। আর দেখো, দিয়ে আমি স্যালাড কেটে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। ভাত না, আজকে আমাদের রাইস হয়েছে, রাইস আর মাংসর জন্য কেটে নিয়েছিলাম। আর দেখো, এদিকে মোমোগুলো কেমন হয়েছে তোমরা জানিও। দেখো, আমার খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর খুব চটজলদিও হয়ে যায়। তো দেখো, মোমো সস দিয়ে একটু খেয়ে নেবে। আর চাইলে তোমরা যদি বলো আমি সস বানানো আর হচ্ছে গিয়ে স্যুপ বানানো অবশ্যই শেয়ার করে দেবো। আর দেখো মোমোটা কেমন হয়েছে বলো, দোকানের মতো তো দোকানের থেকেও ভালো হয়েছে। তো তোমরা এভাবে বানিয়ে খেতেই পারো, খুব দারুণ হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, একটু সাপোর্ট করো।